ভোটার কার্ড জন্ম সার্টিফিকেটের পরে 12 লক্ষ ওবিসি কার্ড বাতিল। বাংলাদেশিদের সর্বনাশ ভারত ছাড়া করবেই। তো এই 12 লক্ষ ওবিসি কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। বাংলাদেশিদের কেন সর্বনাশ ভারত ছাড়া করবেই এমন কেন বলা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। তো দেখুন আমি ইয়োবং লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করব তখনই দেখতে পাচ্ছেন iobong.in এই যে অফিসিয়াল পোর্টাল, এটা আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন জন্ম শংসাপত্র অনলাইনে যাচাই, আধার কার্ডের আবশ্যিক। আপনারা কিন্তু নিজেদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা বৈধ কি অবৈধ এখানে কিন্তু আপনারা চেক করতে পারবেন, করলে ওটা করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, চাপের মুখে রাজ্য হাইকোর্টের বড় নির্দেশ। তো এই পোস্টটা আমরা দেখে নেব। তো এই যে রিড মোর অপশন দিয়েছে, এখানে আপনারা ক্লিক করতে পারেন, বা এই যে ব্যানার রয়েছে এই ব্যানারের উপরে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করতেই এই পোস্টটা ওপেন হয়ে যাবে। যদি আপনারা এই পোস্টটা খুঁজে না পান, সেক্ষেত্রে এই সার্চ বাটনের উপরে ক্লিক করে আপনারা কিন্তু এই ওবিসি লিখবেন, দেখবেন চলে আসবে এই পোস্ট। তারপরে আপনারা ওপেন করে নেবেন, এবং ওপেন করে নেওয়ার পরে আপনাদের আমি বিস্তারিত দেখিয়ে দিই কি কি কিন্তু বলা হয়েছে। দেখুন 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বছর মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য যে সম্প্রদায়ভুক্ত শংসাপত্র বানিয়েছিল সেগুলো কিন্তু বাতিল করে দেয়। বিচারপতি ত্রপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মহান্তের ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ের স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কিন্তু দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে সেই বিষয়ে বিচার চলছে। এরই মধ্যে হাইকোর্ট নতুন মামলা দায়ের করেন, যার ফলে রাজ্য সরকার আরও চাপে পড়ে যায়। কি এই নতুন মামলা, বিস্তারিত আমরা দেখে নিই। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন মামলা। দেখুন ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের মান্যতা দেয়নি রাজ্য সরকার। অভিযোগ করা হয়েছে প্রায় 9 মাস কেটে গেলেও আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি। এবার সেই নিয়েই নতুন আদালতের নির্দেশকে অপমাননার কার্যকর করা হয়নি জন্য মামলা দায়ের হয়। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করার ক্ষুব্ধ হন হাইকোর্ট। উচ্চ আদালত রাজ্যের অনিশ্চয়তা ও উদাসীনতার ক্ষোভ উগরে দেয়। হাইকোর্টের তরফ থেকে এতদিন হয়ে যাওয়ার পরেও আদালতের নির্দেশ কার্যকর করার গাফিলতির অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা গ্রহণ করেছে বিচারপতিদের নির্দেশ। দেখুন হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি ত্রপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহান্তের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়েছে। কবে মামলা শুনানি হবে? দেখুন আদালত সূত্রে খবর আগামী 12 মার্চ দুপুর 12টায় কিন্তু এই মামলার শুনানি রয়েছে। সেই দিনই মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায়ে গত মে মাসে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়, যার জেরে এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। আমরা যদি দেখি রাজ্য উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে কিন্তু যায়, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এলজাসে এই মামলা চালাচ্ছে। আগে এই আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানান, তবে হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু সম্প্রদায় রয়েছে, অর্থাৎ 77টা সম্প্রদায়ের যে ওবিসি কার্ড প্রদান করা হয়েছিল 2011 সালের পরে যত কার্ড রয়েছে, অর্থাৎ 12 লক্ষ কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।